নমস্কার, ক্রাইস্ট লিভিং এ আপনাদেরকে স্বাগত। আজ শনিবার 11ই নভেম্বর। নভেম্বর 2025। ঈশ্বরের পবিত্র দিন, বিশ্রামবার। আমরা যে ঈশ্বর পিতাকে জানি তিনি খ্রিস্টেরও পিতা, এবং তিনি আমাদেরকে এক আদেশ দিয়েছেন 10 আজ্ঞার 4th আজ্ঞায়, যেখানে তিনি আমাদেরকে তার বিশ্রামবার স্মরণ করে পবিত্র রাখতে বলেছেন। খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন তখন তিনি এই বিশ্রামবার পালন করেছিলেন। আমরা প্রাথমিক অর্থাৎ প্রথম শতাব্দীর খ্রিস্টানদেরকে অনুকরণ করে বিশ্রামবার পালন করার রীতি কিভাবে পালন করতে হয়, কিভাবে পবিত্র রাখতে পারি, সে বিষয়ে একসাথে শিখতে এবং আলোচনা করতে পারবো। আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই দিনে। সেই সাথে শুরুতে আমরা প্রার্থনা করি খ্রিস্টের পিতা, যিনি আমাদের ঈশ্বর, তার পবিত্র নাম যিনি বাইবেলে তার নাম জানিয়েছেন, সেখানে তার নাম কোনো কোনো বাইবেল অনুবাদ যেহোবা উল্লেখ করেছে, কোনো কোনো বাইবেল অনুবাদ ইয়াহওয়ে। যাই হোক না কেন, পিতা শব্দটি খ্রিস্ট ব্যবহার করেছিলেন, এবং যোহনে আমরা যেমন পড়ি, তিনি আমাদেরকে ঈশ্বরের পুত্র কন্যা হওয়ার জন্য পৃথিবীতে সুযোগ দিতে এসেছিলেন। তাই আমরাও তাকে পিতা হিসেবে সম্বোধন করে খ্রিস্টের মাধ্যমে আসুন শুরুতে প্রার্থনা করি। স্বর্গের ঈশ্বর, আমাদের পিতা, খ্রিস্টের ঈশ্বর, আমাদের জীবনদাতা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আপনি আমাদেরকে যে উত্তম নাম ও রাজ্যের বিষয় জানার সুযোগ দিয়েছেন, সেই জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। আমাদের পিতা, আদিতে আপনার পুত্র, এবং আপনি মনুষ্য জীবন সৃষ্টি করেছিলেন। আপনার উদ্দেশ্য ছিল যাতে তারা আনন্দে থাকে, শান্তিতে থাকে, এবং ষষ্ঠ দিন কাজ করার পরে 7ম দিনে আপনি বিশ্রাম নিয়েছিলেন। সমস্ত মানব জাতির জন্য যে উত্তম উদ্দেশ্য, তা আপনি 10 আজ্ঞা দেওয়ার সময় সে বিশ্রাম দিনের বিষয় জানিয়েছিলেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমরা আজকে সে বিশ্রাম দিন পালন করার সুযোগ পাচ্ছি। দয়া করে আপনার আজ্ঞা সকল পালন করার জন্য এবং আপনার বিশ্রাম দিন পবিত্র রাখার জন্য আমাদেরকে শক্তি দেন। এবং খ্রিস্ট যেমন বলেছিলেন যে জগতের শেষ আসন্ন পায়, আমরা জানি না পিতা সে শেষ দিন কবে আসবে, তবে সেই দিন আসার আগ পর্যন্তও যেন আমরা বিশ্বস্ত থাকি এবং সমস্ত সময় আপনার নামের গৌরব নিয়ে আসতে পারি। খ্রিস্টকে অনুকরণ করার ক্ষেত্রে দয়া করে আমাদের প্রচেষ্টার উপর আশীর্বাদ করুন। আজকে আমরা একত্রিত হয়েছি আপনার বাক্য থেকে জানতে, আপনার প্রতি চলতে। দয়া করে আমাদের প্রচেষ্টার উপর আপনার আশীর্বাদ থাকুক। এখানে যারা উপস্থিত আছেন, যারা শুনছেন এবং যারা শুনবেন, তাদের সকলের উপর আপনার প্রেম ও দয়া থাকুক, যেন আপনার বাক্য থেকে আমরা শিখে চলি এবং ক্রমাগত আপনার নামে গৌরব করি। এটা আপনি জানেন আমাদের শরীরে, মনে আদমজাত অসিদ্ধতার কারণে বিভিন্ন পাপ, অসুস্থতা, কষ্ট, দুঃখ রয়েছে। আমাদের পরিবারের সদস্যরা রয়েছে বিভিন্ন কষ্ট তাড়নার মধ্যে। আমাদের উদ্দেশ্য ও পরিকল্পনাগুলো আপনি জানেন। তবে যখন আমরা খ্রিস্টকে জানতে শুরু করি, সেই জীবন আমরা আপনার কাছে উৎসর্গ করি, যেন খ্রিস্টের মতো আমরা জীবন যাপন করতে পারি। তাই ক্রাইস্ট লিভিং কিভাবে করা যায়, সেক্ষেত্রেও আপনার পবিত্র শক্তি দিয়ে আমাদেরকে পরিচালনা দিন। আজকে এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার পবিত্র শক্তি আমাদের সঙ্গে থাকুক। আপনার পবিত্র নামের গৌরবার্থে যে খ্রিস্ট যিশু আমাদেরকে উত্তম উদাহরণ, উদ্দেশ্য, নির্দেশনা দিচ্ছেন, আপনার বাক্য, সেই যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা দয়া করে শ্রবণ ও গ্রহণ করুন। আমেন। আজকে আমরা আইজাইয়া 56 অর্থাৎ যিশায় 56 অধ্যায়, এই অধ্যায়টি পড়ার চেষ্টা করব। তো আমরা জানি যে যিশার মাধ্যমে পিতা আমাদেরকে যে ভবিষ্যৎবাণীগুলো জানিয়েছিলেন, সেগুলো
যিশায়ের সময় যেমন পরিপূর্ণ হয়েছে, তেমনি ভবিষ্যৎ দিনের জন্য তিনি সেই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছিলেন। In Isaiah chapter 56, we have in total 12 verses, and we come to know from these verses that these scriptures both have fulfillment that had fulfilled in Isaiah's time and also in near future. So আজকে আমরা দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে যিশায়া 56 অধ্যায়ে পিতা বিশ্রামবার পালনকারীদের উদ্দেশ্যে কি জানিয়েছেন। আমাদের পিতাকে পবিত্র শক্তি দিয়ে আমাদের হৃদয়ের মনকে আলোকিত করার জন্য আমরা প্রার্থনা করেছি। দয়া করে সেই আলো যেন আমাদের হৃদয়ে আসে, শ্রীখ্রিস্ট যিশু যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, তার নামেও এই প্রার্থনা করি। প্রভু যীশু খ্রিস্ট দয়া করে আমাদের সে বাক্য বুঝতে সাহায্য করুন। তাহলে যিশায়া 56 অধ্যায় আসুন এক পদ করে আমরা পড়ি। আমরা যেহেতু বাংলা এবং ইংরেজি ভার্সন, both in Bangla and English in our parallel mode, so you can see both versions equally, and we will read verse by verse and explain it next after the verse what it is said here and what we need to understand. আসুন আমরা বোঝার চেষ্টা করি। এক পদ। সদাপ্রভু আমাদের পিতা এই কথা বলেন, তোমরা ন্যায্য বিচার রক্ষা করো, ধার্মিকতার অনুষ্ঠান করো, কেন আমার পরিত্রাণ আগত প্রায় এবং আমার ধার্মিকতার প্রকাশ সন্নিকট। So in verse 1 we can say this is what the Lord says. We can say Lord in bold letter. Maintain justice and do what is right, for my salvation is close at hand and my righteousness will soon be revealed. Verse 2, 2 পদে, ধন্য সেই ব্যক্তি যে এরূপ আচরণ করে, সে মানব সন্তান যে ইহা দৃঢ় করিয়া রাখে, যে বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না এবং সমস্ত দুষ্ক্রিয়া হইতে আপন হস্ত রক্ষা করে। Verse 2, blessed is the one who does this, the person who holds it fast, who keeps the Sabbath without discrediting it, and keeps their hand from doing any evil. ইনপদ। আর সদাপ্রভুতে আমাদের পিতাতে আসক্ত বিজাতীয় সন্তান এই কথা না বলুক যে সদাপ্রভু আপন প্রজাবৃন্দ হতে আমাকে নিশ্চয়ই বিভক্ত করবেন, এবং নপুংসক না বলুক, দেখো আমি শুষ্ক বৃক্ষ। Verse 3, let no foreigner who is bound to the Lord says, the Lord will surely exclude me from his people, and let no Enoch complain, I am only a dry tree. চতুর্থ পদ, কেননা সদাপ্রভু আমাদের পিতা এই কথা কহেন যে নপুংসক আমার বিশ্রামবার পালন করে, আমার সন্তোষকর বিষয় মনোনীত করে ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে। 5 পদ, তাহাদিওকে আমি আমার গৃহ মধ্যে ও আমার প্রাচীরের ভেতরে পুত্রকন্যা অপেক্ষা উত্তম স্থান ও নাম দেব। আমি তাহাদিওকে লেফিন অনন্তকাল স্থায়ী নাম দিব। Verse 4 and 5, for this is what the Lord says to the Enoch who keep my Sabbath, who choose what please me and hold fast to my covenant. Verse 5, to them I will give within my temple and its wall a memorial and a name better than sons and daughters. I will give them an everlasting name that will endure forever. আমরা 6 পদ পড়ি।
আর যে বিজাতীয় সন্তানগণ সদাপ্রভুর পরিচর্যা করবার জন্য, তাহার নামের প্রতি প্রেম দেখাবার জন্য ও তাহার দাস হওয়ার জন্য সদাপ্রভুতে আসক্ত হয়, অর্থাৎ যে কেহ বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে, তাহাদিওকে আমি আপন পবিত্র পর্বতে আনিব, আমার প্রার্থনা গৃহে আনন্দিত করিব। তাহাদের হোম বলি ও অন্য বলি সকল আমার যজ্ঞবেদীর উপরে গ্রাহ্য হবে, যেহেতু আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ বলিয়া আখ্যাত হবে। In verse 6 and 7, and foreigners who bind themselves to the Lord to minister to him, to love the name of the Lord, and to be his servant, and who keep the Sabbath without discreting it, and who hold fast to my covenant, this I will bring to my holy mountain and give them joy in my house of prayer. Their burnt offering and sacrifices will be accepted on my altar, for my house will be called a house of prayer for all nations. আটপদ, প্রভু সদাপ্রভু আমাদের পিতা, যিনি ইসরায়েলের দুর্ভিক্ষিত লোকদিওকে সংগ্রহ করেন, তিনি বলেন, আমি আরো অধিক সংগ্রহ করিয়া তাহার সংগৃহীত লোকদের সহিত যোগ করব। The sovereign Lord declares, he who gathers the exiles of Israel, I will gather still others to them beside those already gathered. নয় পদ, হে মাঠের সমস্ত পশু, হে সমস্ত বনপশু, গ্রাস করতে আসো। তাহার প্রহরীগণ অন্ধ, সকলে অজ্ঞান, তাহারা সকলে বোবা কুকুর, ঘেউ ঘেউ করিতে পারে না। তাহারা স্বপ্নদর্শী, নিদ্রালু ও তন্দ্রপ্রিয়। Verse 9 and 10. Come, all you beasts of the field, come and devour all you beasts of the forest. Israel watchmen are blind. They all lack knowledge. They are all mute dogs. They cannot bark. They lie around and dream. They love to sleep. 11 এবং 12 পদ, সেই কুকুরগণ উদরম্বী, তাহাদের কখনো তৃপ্তি বোধ হয় না। ইহারা বিবেচনাবিহীন পালক, সকলে নির্বিশেষে আপন আপন পথের দিকে আপন আপন লাভের চেষ্টায় ফিরে আছে। 12 পদ, প্রত্যেকজন বলে, চলো আমি দ্রাক্ষারস আনি, আমি সুরাপানে মত্ত হব, যেন অধ্যকার দিন তেমনি ক্ষুল্ল হবে, তা অত্যন্ত অধিক বলিয়া মহাদিন হইবে। Verse 11 and 12, they are dogs with mighty appetites. They never have enough. They are shepherds who lack understanding. They all turn to their own way. They seek their own grain. Come, each one cries, let me get wine. Let us drink our fill of beer. And tomorrow will be like today, or even far better. So thank you for reading with us in all these 12 verses. আসুন আমরা তাহলে একটা একটা পদ করে যতটা সম্ভব আমাদের পিতা আমাদেরকে বুঝতে সাহায্য করেন, আমরা সেই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করার চেষ্টা করি। এক পদে আমরা একটা কথা লক্ষ্য করতে পারি, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ন্যায় বিচার রক্ষা করো, ধার্মিকতার অনুষ্ঠান করো, কেননা আমার পরিত্রাণ আগত প্রায় এবং আমার ধার্মিকতার প্রকাশ সন্নিকট। প্রিয় ভাই বোন, আসুন আমরা ইংরেজি অনুবাদটা লক্ষ্য করি। মেনটেইন জাস্টিস, ন্যায় বিচার রক্ষা করা বলতে কি বোঝায়? আপনার আমার হৃদয়ে মনে
ন্যায় বিচারের একটা মানদণ্ড আছে, তাই না? যখন আমরা একটা ছোট্ট শিশুকেও কারো কাছ থেকে খাবার কেড়ে নিতে দেখি, তখন সে ছোট্ট শিশু হলেও আমরা তাকে বাধা দেই। কেন? কারণ এখানেও সে যতই ইনোসেন্ট হোক না কেন, সেই ক্ষেত্রেও আমরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করি, কেননা এটা ন্যায় বিচার হয় না। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি, ধার্মিকতার অনুষ্ঠান করো, ডু হোয়াট ইজ রাইট। দয়া করে লক্ষ্য করুন, ধার্মিকতা বলতে যা সঠিক, যা উত্তম, যা ভালো, যা সকলের জন্য আদরণীয়, উপকারী, তা বোঝায়। এখন চিন্তা করুন, আপনার বিয়ের আপনার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আপনি একটা বড় আকারের সাউন্ড বক্স এনে ছেড়ে দিলেন এবং চারপাশে অনেক আওয়াজ হচ্ছে। ঠিক আছে, এটা যদি আপনার কাছে ধার্মিকতা মনে হয়, আনন্দ মনে হয়, একটু পাশের বাসায় খোঁজ নিয়ে দেখেছেন যে এই সাউন্ডের যতটুকু এলাকা পর্যন্ত যায়, সেই আশেপাশের কোনো বাড়িতে কোনো হার্টের রোগী আছে কিনা, কোনো ছোট বাচ্চা আছে কিনা, তারা কষ্ট পাচ্ছে কিনা, ঘুম পাড়াতে পারছে কিনা, অথবা এমন কোনো ব্যক্তি যিনি অসুস্থ আছেন। নিশ্চয়ই আমরা ধার্মিকতার অনুষ্ঠান করছি, কিন্তু আমাদের ধার্মিকতা, আমাদের আনন্দ কি অন্যের জন্য কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে? তবে পিতা আমাদেরকে কি কথা বলতে চেয়েছেন, যে বিষয়টাকে আমরা আজকে এই বিষয়ের সাথে সংযুক্ত করছি? হ্যাঁ, ৫৫ অধ্যায়ে তিনি এমন বিষয়ের কথা বলেছেন যা আমরা লক্ষ্য করতে পারি ৫৫ অধ্যায় ৭ পদে, যেখানে তিনি বলেন, দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক, সে সদা প্রভুর প্রতি ফিরিয়া আসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরে আসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করবেন। আসলে আমরা তো ভুল করতেই পারি, তাই না? কিন্তু আমাদের পিতা বলেন, আমাদের সে ভুল থেকে, পাপ থেকে যদি আমরা বুঝতে পারি, তাহলে এখন ধার্মিকতার অনুষ্ঠান যা সঠিক সেই পথে যেন ফিরে আসি। কেন তিনি সেই কথাগুলো বলেন? কারণ কেননা এক পদে লেখা আছে, আমার পরিত্রাণ আগত প্রায় এবং আমার ধার্মিকতার প্রকাশ সন্নিকট। তাহলে আমরা যে ধার্মিকতার প্রকাশ করব, আমরা যে আনন্দ উৎসব প্রকাশ করব, সেই উৎসবটা, সেই আনন্দটা কেমন হওয়া উচিত? হ্যাঁ, সেটা যেন সঠিক হয়, ন্যায্য হয়, সকলের জন্য উপকারী হয়। এখন পিতা আমাদেরকে এমন কিছু জানাতে চান, যেটা হয়তো ৫৬ অধ্যায়ে তিনি এক নিত্যস্থায়ী চিহ্ন হিসাবে ইসরায়েলীয়দেরকে দিয়েছিলেন। কিন্তু খেয়াল করুন, যদি আমি আপনি ইসরায়েল বংশভূত না হই, যদি আমি আপনি ইসরায়েলের বাইরেও থাকি, তবুও তিনি আমাদেরকে কি বলেন? ২ পদ, ধন্য সেই ব্যক্তি যে এইরূপ আচরণ করে, সেই মানব সন্তান যে ইহা ধীর করিয়া রাখে, যে বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না এবং সমস্ত দুষ্ক্রিয়া হতে আপন হস্ত রক্ষা করে। So we can see in verse 2 what is said in English. Blessed is the one who does this. You can see over here the person who holds it fast. খেয়াল করেছেন, আপনি হয়তো আপনার সংকল্প, মনের কোনো চিন্তা বা কল্পনাকে অনেক দিন ধরে লালন করে এসছেন, সেটাকে ধরে এসছেন, কিন্তু প্রভু এখানে একটা বিষয়কে গভীর ভাবে ধরতে বলেন, খুব ভালোভাবে রক্ষা করতে বলেন। সেটা কি? who keeps the Sabbath without desecrating it. আমরা যদি এটা লক্ষ্য করি, সেটা হলো যে বিশ্রামবার পালন করে। আচ্ছা, যে বিশ্রামবার পালন করে, এখানে তাকে কি বলা হয়েছে? and keeps their hand from doing any evils. বাংলা অনুবাদে আমরা যে শব্দটা পেয়েছি সেই মানব সন্তান, ইংরেজি অনুবাদে খেয়াল করছেন, the person, আপনি সেই ব্যক্তি। একজন ব্যক্তি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হোলস এর সাথে একটা অ্যাস যুক্ত করা হয়েছে। আপনি কি ইসরায়েলীয়? আপনি কি নন ইসরায়েলীয়? আপনি কি পুরুষ? আপনি কি মহিলা? আপনি কি বাচ্চা? সে বিষয়ে তিনি বলেননি, বরং তিনি যে শব্দটা ব্যবহার করেছেন, বাইবেলে আমরা দেখতে পাচ্ছি the person, অর্থাৎ আদমজাত সন্তান, সেই মানব সন্তান। তাহলে আপনার আমার জন্য এখানে কি কোনো বিভেদ আছে বা বিভেদের দেয়াল আছে, যে আমি ইসরায়েলীয় নই, তাই তো বিশ্রামবার পালন করা আমার কাছে নেই, বা আমি এখন একজন খ্রিস্টান, তাই আমার বিশ্রামবার পালন করার বিষয় আসে না? কিন্তু
প্রভু খ্রিস্ট যিশু যখন বিশ্রামবার পালন করেছেন, তিনি কোথাও কি এটা বলেছেন যে আমার পরে আর বিশ্রামবার পালন করতে হবে না? বরং তিনি কি এটা বলেন নাই? আমরা যদি মথি আসুন লক্ষ্য করি, তিনি যে কারণে এসেছিলেন, একসাথে আমরা মথি 4 অধ্যায় খুলি। মথি 4 অধ্যায় আমরা লক্ষ্য করতে পারি, শয়তান যখন তাকে বলছেন, 4 অধ্যায় 4 পদ, কিন্তু তিনি উত্তর করে বললেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতে বাঁচবে। আজকে আমরা ক্রাইস্ট লিভিং এর কথা বলি, তো ক্রাইস্ট লিভিং খ্রিস্ট কিভাবে বাঁচবো বলে এখানে মানুষের কথা বলেছেন। তিনি উত্তর করে বলছেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না। ঠিক আছে, আমি আপনি সত্যি সারা দিন ধরে বিভিন্ন পরিশ্রম করছি, তবে ঈশ্বর কি আমাদের বিশ্রামের জন্য বিশ্রাম দিন দেন নাই? পরিশ্রম করছি তো খাবার জন্য, থাকার জন্য, জীবন যাপনের জন্য। তবে এই শাস্ত্রবোধ আমাদেরকে এখানে স্পষ্ট করেছে, আমাদেরকে জানিয়েছে যে আমরা কেবল পরিশ্রমের মধ্যে বাঁচবো, টাকা ইনকাম করে বাঁচবো সেটা নয়, বরং ঈশ্বরের বাক্য পালন করে বাঁচবো। ঈশ্বরের নির্গত বাক্যের উপর আমাদের জীবন নির্ভর করে। তাই দয়া করে লক্ষ্য করুন, 3 পদে তিনি বলেন, আর সদাপ্রভুতে আসক্ত বিজাতীয় সন্তান এই কথা না বলুক যে সদাপ্রভু আপন প্রজাবৃন্দ হতে আমাকে নিশ্চয়ই বিভক্ত করবেন, এবং নপুংসক না বলুক, দেখো আমি শুষ্ক বৃক্ষ। খেয়াল করতে পারেন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে তিনি আপনার আমার কথা জানতেন। তাই 3 পদে, যেটাকে ইংরেজি অনুবাদে বলা হয়েছে নো ফরেইনার, এখানে আমরা বিজাতি সন্তান বলতে সেই শব্দটাকে বুঝতে পারি যারা ইসরায়েলীয় বা ইসরায়েল বংশোদ্ভূত নয়। আমরা কি আমাদের পিতার কথা শুনছি, যিনি আমাদেরকে ডাকছেন আর বলছেন, দেখো ইসরায়েলীয়রা একটা সন্তান, তবে তোমরা বিজাতীয় সন্তান, এভাবে বলছি না। খেয়াল করুন, লিখছেন, তিনি বলছেন 4 পদে, কেননা সদাপ্রভু এই কথা বলেন যে নপুংসক আমার বিশ্রামবার পালন করে, আমার সন্তোষজনক বিষয়ে মনোনীত করে, আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে, তাহাদিগকে আমি আমার গৃহ মধ্যে, আমার প্রাচীরের ভিতরে পুত্রকন্যা অপেক্ষা উত্তম স্থান ও নাম দিব। আমি তাহাদিগকে লোভহীন অনন্তকাল স্থায়ী নাম দিব। লক্ষ্য করুন তো, ঈশ্বর আপনাকে তার পুত্র কন্যা হিসেবে যে জাতিকে বাছাই করেছেন, সেখান থেকে ইসরায়েলীয়দের সন্তানদের থেকে অধিক কিছু দেওয়ার জন্য ডেকেছেন। আপনার কি মনে হচ্ছে না এই কথাটা যোহনের সাথে মিলে যাচ্ছে? আসলে আমরা একটু যোহন 1 অধ্যায় খুলে দেখি। যোহন 1 অধ্যায়ে আমরা 11 এবং 12 পদ পড়ি। কি লেখা আছে? 11 পদে লেখা আছে, তিনি নিজ অধিকারে আসলেন, আর যাহারা তাহার নিজের, তাহারা তাহাকে গ্রহণ করিল না। আপনি কি স্পষ্ট হতে পেরেছেন? এই সেই সন্তান, ইসরায়েলীয় সন্তান, যারা তাকে গ্রহণ করেনি। তবে আপনি যখন তাকে গ্রহণ করছেন, 11 পদ দয়া করে লক্ষ্য করুন, কি লেখা আছে? তিনি 12 পদে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করলো, সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিওকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। প্রিয় ভাই বোন, আগ্রহী শ্রোতা, আসুন আমরা ঈশ্বরের বিশ্রাম দিন পালন করার ক্ষেত্রে ঈশ্বরের যে নির্দেশনা তা পালন করে চলি। তাই এখানে যদি আমরা তা পালন করি, তাহলে 4 পদ অনুসারে তিনি বলেছেন আমাদেরকে, আমার বিশ্রামবার পালন করে, দয়া করে শুধু বিশ্রামবার পালন করে ঈশ্বর আমাদেরকে মনোনীত করছেন তা নয়, আমার সন্তোষজনক বিষয় মনোনীত করে। তাহলে আমাদের কি জানতে হবে? ঈশ্বর আমাদের কাছ থেকে কি চান? ও আমার নিয়ম ধীরে করিয়া রাখে। এই পথটা আমরা কোথায় পেতে পারি? আমার নিয়ম, হ্যাঁ, ঈশ্বর এসে 10 আজ্ঞার মধ্যে। তাহলে দয়া করে এবার 6 পদ লক্ষ্য করুন, কি বলছে? যে বিজাতি সন্তানগণ সদাপ্রভুর পরিচর্যা করিবার জন্য, তাহার নামের প্রতি প্রেম দেখাইবার জন্য ও তাহার দাস হইবার জন্য সদাপ্রভুতে আসক্ত হয়,
অর্থাৎ যে কেহ বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে। দয়া করে খেয়াল করেছেন, এটা যদি আমরা ইংরেজি অনুবাদে 6 পদ পড়ি, কি লেখা আছে? অ্যান্ড দ্য ফরেইনার। সো আমি আপনি ইসরায়েল বংশে জন্মগ্রহণ করিনি, ইসরায়েল দেশে জন্মগ্রহণ করিনি, বা ইসরায়েল জাতির লোক কিনা আদৌ আমরা তা জানি না, বাট who bind themselves to the Lord to minister him. এখন আমরা কি একমাত্র সত্যময় ঈশ্বরের সেবক হতে পারি? To love the name of the Lord. হ্যাঁ, এখানে ঈশ্বরের সেই নামকে, পবিত্র নামকে ভালোবাসার কথা বলা হয়েছে। নিশ্চয় আপনি জানেন, মথি 6 অধ্যায়ে যিশু বলেছেন, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। এই যে মান্য করা, এই যে ভালোবাসা, and to be his servant, তোমার রাজ্য আসুক, and all who keep the Sabbath without desecrating it and who hold fast of my covenant. আপনি নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন ঈশ্বরের সেই উদ্দেশ্যটা কি ছিল। ঈশ্বরের সেই উদ্দেশ্য ছিল যারা ঈশ্বরকে তার পিতা হিসেবে মানছে, তার প্রতি আসক্ত হচ্ছে, তার বিশ্রামবার পালন করছে, এবং তার যে 10 আজ্ঞা, যেটা মানুষ এবং ঈশ্বরের প্রতি যে ভালোবাসে, সেই ভালোবাসাকে সম্পর্কযুক্ত করে, সেটা করে, তাহলে কি হবে? 7 পদে বলছে, তাহাদেরকে আমি আপন পবিত্র পর্বতে আনিব এবং আমার প্রার্থনা গৃহে আনন্দিত করিব। তাহাদের হোম বলি, অন্যান্য বলি সকল আমার যজ্ঞবেদীর উপরে গ্রাহ্য হবে, যেহেতু আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ বলে আখ্যাত হবে। প্রিয় ভাই বোন, এটা কি স্পষ্ট নয়? ঈশ্বর তার পবিত্র পর্বতে, সিয়ন পর্বতে যখন আসবেন খ্রিস্ট যিশু হয়ে আমাদের জন্য তার রাজ্য প্রতিষ্ঠা করবেন, তখন তিনি বলছেন যে তিনি আমাদেরকে আনন্দিত করবেন। তবে তার আগে আমরা এখন যে প্রার্থনা গৃহে আছি, সেখানে আমরা কি করছি? সর্বজাতির প্রার্থনা গৃহে আছি, ঈশ্বরের বাক্য পালন করার জন্য চেষ্টা করছি। দয়া করে 7 পদের ইংরেজি অনুবাদটা লক্ষ্য করুন, কি লেখা আছে? This I will bring to my holy mountain to give them joy in my house of prayer. এবং 7 পদের শেষের অংশে লেখা আছে, for my house will be called a house of prayer for all nations. আপনি কোন জাতিতে, কোন বংশে জন্মগ্রহণ করেছেন, সেই বিষয়ের চেয়েও অনেক অনেক মূল্যবান, তাই নয় কি? তাই দয়া করে লক্ষ্য করুন, আমরা যখন খ্রিস্টের নামে ঈশ্বরের কাছে কোনো কিছু যাচনা করি, এই গৃহে প্রার্থনা করি, বা আমাদের হৃদয়ের মন্দিরে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখন তিনি সেটা শুনেন। আমরা কোন জাতির লোক সেটার উপরে সে বিষয় রয়েছে। তাদেরকে আনবেন যারা তার প্রতি আসক্ত, যে কেউ বিশ্রামবার পালন করছে, সেটা অপবিত্র করছে না, আর ঈশ্বরের যে 10 আজ্ঞার যে নিয়ম, সেটা পালন করছে। 8 পদ আপনি দয়া করে লক্ষ্য করুন, কি লেখা আছে? প্রভু সদাপ্রভু, অর্থাৎ আমাদের পিতা, যিনি ইসরায়েলের দূরীকৃত লোকদেরকে সংগ্রহ করেন, তিনি বলেন, আমি আরো অধিক সংগ্রহ করিয়া তাহার সহিত সংগৃহীত লোকদের সহিত যোগ করব। আপনি যখন এই কথাগুলো পড়েন, তখন আপনার কি মনে হয় না এই কথাগুলো আরো একজন বলেছিলেন? হ্যাঁ, খ্রিস্ট যিশু বলেছিলেন। তিনি যখন পৃথিবীতে ছিলেন, তখন বলেছিলেন, তোমরা আমার মেষ আর আমি সে উত্তম মেষ পালক। তবে খেয়াল করেছেন, যীশু খ্রিস্ট সেখানে বলেছেন, আমার আরো মেষ রয়েছে, তারা এখানে নয়, আমি তাদেরকে সংগ্রহ করব। তাই ঈশ্বরের মেষ হিসেবে আমরা খ্রিস্ট যিশুতে যখন সংগৃহীত হই, আসুন আমরা খ্রিস্টের মতো সে উত্তম বিষয়গুলো পালন করার জন্য প্রচেষ্টা করি। কেননা ঈশ্বরের সেই মেষ শাবক, যিনি জগতের প্রাবভার লইয়া যান, তিনি আমাদেরকে ঈশ্বরের পবিত্র পর্বতে নিয়ে যেতে এসছেন, যেন আমরা তার রাজ্যে আনন্দিত করতে পারি। শেষে আসুন একসাথে প্রার্থনা করি। আদর পিতা, আমাদের ঈশ্বর, পবিত্র ঈশ্বর, তোমার পবিত্র নামের গৌরব হোক। ধন্যবাদ পিতা, তোমার বিশ্রামবার পালন করার জন্য আমরা প্রচেষ্টা করেছি। আমাদের প্রচেষ্টার উপর তোমার প্রেম ও আশীর্বাদ চাই। এ পর্যন্ত তোমার বাক্য থেকে যে বিষয়গুলো আমাদের জানতে সুযোগ দিয়েছো, খ্রিস্টকে অনুকরণ করার সুযোগ দিয়েছো, এই জন্য আমরা কৃতজ্ঞ। দয়া করে আমাদের হৃদয়ে, মনে এবং সমস্ত দিন, সমস্ত সময়ে তোমার বাক্য দিয়ে তোমার খ্রিস্টের মতে পরিচালনা দিও। সমস্তই তোমার গৌরবার্থে হোক। খ্রিস্ট যিশুর উত্তম নামের দ্বারা এই প্রার্থনা দয়া করে শ্রবণ ও গ্রহণ করুন। আমেন। ধন্যবাদ।